তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নরসিংদীতে সংঘবদ্ধ হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। খাবার হোটেলে কথা কাটাকাটির জেরে এই ঘটনা ঘটে। নরসিংদীর পৌর শহরে চৌয়ালা এলাকায় শনিবার দুপুরে এই হামলা হয়। স্থানীয়দের অভিযোগ, সকালে সাটিরপাড়া এলাকার একটি খাবার হোটেলে দুই ব্যক্তির মধ্যে কথা কাটাকাটি থেকে শুরু হয় এই উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হোটেল মালিক স্বাধীন মিয়ার ছেলে সাকিবুল হাসান তাদের বাইরে যেতে বললে উত্তেজনা আরও বাড়ে। অভিযোগ রয়েছে, এরপর মনির ও শান্তর নেতৃত্বে 30 থেকে 40 জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে স্বাধীন মিয়ার বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালায় এবং প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায় বলে দাবি করেন ভুক্তভোগীরা। দোকানে বসে রয়েছি, তারপর আমার একটা দোকানে কাস্টমার বসে বলার পরে ওরা দুইজন লোক আর কি আমাদের দোকানে ঢোকার পর আমি দোকানে বসে রয়েছি, পরে ওরে দোকানের ভিতরে মারামারি লেগে গেছে, ওরা একটা ঝগড়া রাখছে। তো আমাদের দোকানের ভিতরে যে মানে ফ্রিজ মিরিজ মানে চেয়ার মেয়ার যা কিছু আছে সব কিছু আওলাজ ধরে লিছে। তো আমি দোকানের লোক, তো আমি কি ওদেরকে কইতাছি মানে বাইরে ঝগড়া রাখতে। তো ওরা আমার কি করছে, ওরা আমার কলার মধ্যে দুইটা থারবা মারছে। থারবা মারার পরে তো আমি আমার গার্জিয়ানকে কল দিছি। কল দেওয়ার পর ওরা আমারে রাগমাগ করে পরে আমার সাথে আমার ভাইয়ের সাথে ওরা আবার ঝগড়া রাখছে। হামলার পরে ওইখান থেকে আমরা বাসায় এসে পড়ছি দোকান বন্ধ করে। তারপর আমরা বসে রয়েছি এখানে, আমার আম্মুর সাথে কথা বলতেছি। ওরা না সবাই এরকম 40-50 জনের মতো মানুষ আইসে। মানুষ আইসা ছুরি চাবাটিক যা কিছু আছে অস্ত্র নিয়ে আমাদের বাসায় ঢুকছে। ঢুইকা যা কিছু আছে সব একবারে আমাদের গাড়ি মারি বাইক মাইক যা আছে সব কিছু একে তছনছ করে ভেঙে লাইছে। তো আমি আর আমার ভাইয়া তারপর একটা রুমের ভিতরে পলে আসলাম। ওই রুম কিছু করতে পারে না, আর আমাদের বাসায় যা কিছু আছে সব কিছু তসমস করে ভেঙে দিয়ে গেছে। পরে বাদে ভাঙচুর করতেছে, আওয়াজ পাইতেছি। পরে বাদে ঘর থেকে বাইরে তো ছিলাম, বা লোকজন আবার এনে আইসি ঘরের দুয়ার আয় কইতেছে বাইরে। ওরা কইছে আমরা কই বাইরে হইয়াম, ওরা কই এত কথা বুঝি না বাইরে। পরে কইছি আমরা কই যাই কই বাইরে হইয়াম, আমরা বাইরে যাওনের ভাব কি আমরা বাইরে তাম কেড়ে। আবার কথা কইতাছুন বাইরে বাসা খালি করে দিন, আমরা বাসার ভিতরে আগুন দিব, সারা বাড়িতে আগুন দিব, বাসা খালি করুন। পরে আমরা বাইরে গেছি এবার লোকজন ভাঙচুর করার পরে যাই লাগা পরে আবার আইসি বাড়ি। বিচার করণের দরকার। আমরা তো এরকম যে বাড়িতে লুটপাট করুন ভাঙচুর করুন এরকম তো এটা করা উচিত না। ঘটনার পর ভুক্তভোগীরা জাতীয় জরুরি সেবা নম্বর 999-এ কল করে পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ভুক্তভোগীদের সাথে কথা বলে ক্ষয়ক্ষতির পরিমাণ লিপিবদ্ধ করে। আমরা 3 কল পেয়ে আমরা জরুরি ভিত্তিতে আসছি। আইসে দেখছি যে জানালার গ্লাসের মধ্যে কুবের দাগ, এই মোটরসাইকেল ভাঙচুর করছে, ভিতরে আলমারি ভাঙচুর করছে। আমরা ওনাদেরকে বলছি যে আমাদের যা যা ক্ষতি হয়েছে আমি মোটামুটি একটা এই ছবি তুলে স্যারের কাছে পাঠাইছি, উদ্বোধন কর্তৃপক্ষের কাছে। স্যারকে বলছি, স্যার বলছে ওনারা থানায় আসুক, লিখিত অভিযোগ দেখ, আমরা ব্যবস্থা নেব। যারা অপরাধ করছে তারা পার পাবে না। ভিতরে ঢুকে দেখলাম যে আলমারির গ্লাসগুলা ভাঙছে, টিভির মধ্যে কোবাইছে, ফ্রিজের মধ্যে কোবাইছে। এগুলোই দেখছি আমরা। যারা এগুলো করছে তারা সবার নাম বলতে পারতেছে না, 2-3 জনের নাম বলছে। ওদেরকে আমরা এখন যাচ্ছি, যদি পাই আমরা ধরবো। আর যে বাকি যারা অজ্ঞাতনামা আছে আমরা সিসিটিভি ফুটেজ দেখবো। আর স্যারে বলছে যে ওনারা লিখিত অভিযোগ দেয়, লিখিত অনুযায়ী আমরা ব্যবস্থা নেব ইনশাল্লাহ। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলার এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগীরা জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। মিরাজ হোসাইন, প্রতিদিনের বাংলাদেশ।